কে আপনাকে বলছে কুচি কুচি করে কাটবে? আমি সকালবেলা ফোন করলাম মাস্টারকে, তো মাস্টার ফোন ধরেনি। তো আমি কিছু ফোন ধরেনি, তো আমি তো বলে রেখেছি, তো আমি স্কুলে যাই জিনিসটি নিয়ে চলে আসবো। আমি নিয়ে আসতে লেখা এখানকার জনকে আমি 11টার সময় চলে এসেছি। তারপরে মাস্টারকে ফোন করছি কি ফোনটা ধরলে আমি বলবো কি স্যার আমি স্কুলে এসেছি, তা জিনিসটি আইসেন আপনি। তো স্যার তা ফোন ধরে না, 10-12 বার করে 20 বার করে ফোন করে ধরে না। তখন আমি আর এত চলে গেছি যেখানে থাকে, ওখানে যা ফোন করছি তাও ধরে না। ধরে ফোন ধরেছে, ধর আমি মাস্টারকে বলছি কি স্যার এতক্ষণ থেকে ফোনটা দিচ্ছি, আপনি ফোনটা একটু ধরবেন তো। এ কথাটা যেমন বলে আমাকে বাচ্চা এই বেদব যাই ফালতু বেরিয়ে ছেলে যেমন তার আমার গালি দিলে ভালো কথা। আমি করছি দাম দরজা, তো আমি করছি কি দরজা যতক্ষণ না খুলবে না গালির বিচার না নিলে আমি যাবো না এখান থেকে। দেখা বসতে বললো কি তুমি স্কুলে যাও, বসো আধা ঘন্টা। আমি চলে আসছি, আধা ঘন্টা 3টা বেজে তাও আসে না। তো 3টার সময় আইলো, আইসা আমি বসে ধরা আছি ওখান করে। দিয়ে আব্বা বসে থেকে দেখে আব্বা চলে গেলো। হাঁকে পায়ে মাস্টার আমাকে যাই তাই গালি, কুত্তার তো কুচি কুচি করে কাটবো, তুই কোনটা কার, তুই বস্তির বেটি ছেলে, সে করে আমার গালি গালাজ করছে। কিন্তু মাস্টারে গালি গালাজ করছে, তখন আমি করছি ম্যাডামের তখন করছে, ম্যাডামের সব আমাকে ধরে এনেছে। আমি করছি ম্যাডাম স্যারের কথা শুনলেন না, আমার কথাটা একবার শুনেন। করছি তোর কথা ফের কি শুনতে হবে, সবটি ম্যাডামে করছে। আর আমাকে ধরে লিছে গার মেরে, স্যার বেটাও ধরছে, স্যারও ধরতে আসছে গার মারি আমাকে। আর ওই ম্যাডামটি সবটি মিলে আমাকে, তখন আমি মোবাইল কেটে নিচ্ছি আমার কাছ থেকে। মোবাইল আমি দিই না, দৌড়িয়ে আমি জুতা স্যান্ডেল থিয়া আমি দৌড়িয়ে বাইরে পাল্লে এসেছি। যে আমি নিয়েছি আমার বাচ্চার কাপড় ধরে নিয়ে বসে আনতে গেছি, তখন তুই কেন আজকে আসবি, তোকে যে বলেছি। তো বলেছিস তো তুই যে আমাকে ডেকেছিস ফোন করে কি আজকে আসো তুমি নিয়ে যাও। লেখাপড়া করতো, তো আমার ছেলে অসুস্থ লেখা লেখাপড়া করবে না এখানে, তো আমি নিয়ে চলে যাবো, এ কারণে এসেছি। আমি এসে দেখছি যে এই মহিলাটা কানাকাটি করছে খুব জোরভাবে। তো আমরা ওনাকে জিজ্ঞাসা করতে করতে দেখি এক বড় ম্যাডাম এসে মহিলাটাকে গালি দিয়েছে, এখন মুখ খারাপ করে। তখন আমরা বেঁধেছি, ও সবাই মিলে ভিতরে ঢুকে গেছে। তো সঞ্জয় স্যারকে ডাকলাম, তো স্যার আসে না আসলো। আসার পরে কোনো করেন তারও কথাবার্তা ঠিক ঠিকানা নাই, যাই তাই বলে দিছে। তো আপাকে আমরা বললাম আপনি দাঁড়ান, আপনাদের লোকজনকে ডাকেন। ইতিমধ্যে লোকজন সব জড়ো হয়ে গেছে। এই কথাটা একেবারে সত্য নয়, তবে এটা ঠিক। তাকে বসতে বলা হয়েছে, তাকে বলা হয়েছে আপনি বসেন, স্যার আসছে তখন কথা বলবো, এই তো বলা হয়েছে এটা। কিন্তু তাকে শারীরিকভাবে নির্যাতন না হেনস্থা করা তো প্রশ্নে আসে না। কিন্তু তাকে বসতে বলা হয়েছে, হ্যাঁ বসেন আপনি যেন না, কথা শুনে যান, তার ভুলটা ভাঙানোর জন্য, এটুকুই, আর কিছু না। তাকে জোর করে বসতে বলা হয়েছে, এই বসেন তো। আর যেহেতু আমাদের ম্যাডামরা ছিল, তাকে হয়তো চাপ বলতে কি না বসেন, আপনি বসেন তো, ঠান্ডা হন, এরকম ঘটনা। এর আগে বাইরেও আপনারা দেখলেন যে আমি বললাম যে ভিতরে চলেন তপা, বসেন, ঠান্ডা মাথায় বসেন, পানি খান, বসে কথা বলি, আমরা তো ভাই বোনের মতোই। এভাবে কথা হয়েছে। এখানকার দুটো একটু আমি হাস্যকর ব্যাপারই বলবো যে আমরা একটা প্রতিষ্ঠান চালাই 26 বছর থেকে। এশিয়ান স্কুল কিন্তু আজকের একদিনের প্রতিষ্ঠান না, এটা আপনারা সবাই জানেন। আপনাদের মধ্যে অনেকে আছেন এমন, তার জন্ম হয়নি তখন, এমনও আছেন জুনিয়র। তো 26 বছরের একটা প্রতিষ্ঠান একটা বাচ্চার একটা বালিশ কম্বল দিবে না, এটা কোনো কথা নয়। মানে এটা কোনো কথাই হতে পারে না। কথার কিন্তু অনেক কথা থাকে। মানুষ যদি কোটি টাকা সম্পদ পায় তাহলে হয়তো দিব না চিন্তা ভাবনা করতে পারে, কিন্তু যে জিনিসটা বিক্রির যোগ্যও নয়, একটা তোষকের দাম নতুন বানাতে গেলে আমার সামনে যে তুলাওয়ালা তোষক বানিয়ে দেয় নতুন ছাত্রকে, তার দাম নেয় 600 টাকা, ওটা যে আমি বিক্রি করতে গেলে আমি পাবো 100 টাকা। তো এটা দিব না, এটা তো কোনো কথা না। একটা বাচ্চা যখন এখানে আসে তখন বাচ্চা যে জিনিসগুলো থাকে সেটার বিবরণটা হচ্ছে তার বেডের জন্য একটা বালিশ, একটা তোষক, একটা চাদর, এই 3টা জিনিস। আর তার একটা ট্রাঙ্ক বা লাগেজ যেখানে তার জিনিসপত্র রাখতে পারবে, এটা। আর একটা থালা, একটা গ্লাস, এটুকুই তার থাকে। আর বাকি সবই আমাদের, ফ্যান, লাইট, টেবিল, চেয়ার, বেডের চাদর পর্যন্ত আমরা দিই। তাহলে ওই দুটা জিনিস তাকে দিব না, এটা তো কোনো কথাই হলো না, বিশেষ করে আমাদের মতো প্রতিষ্ঠানের। তার জন্য এই কথাটা একেবারে ভিত্তিহীন।